জাপানে যারা থাকেন তারা কম বেশি সবাই নাকায়া এই দোকানের সাথে পরিচিত। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম জামা সিটির নাকায়ার মাছের দোকানে। জাপানের প্রত্যেকটা সিটিতেই কিন্তু এরকম মাছের শাখা রয়েছে যেটা নাকায়া নামে পরিচিত। দোকানের ভিতরে এন্টার করতে এই সুন্দর কিউট ডলটা চোখে পড়লো। নাকায়াতে বিশেষ করে আমরা আসি বা আসার উদ্দেশ্য হচ্ছে মাছকে কেন্দ্র করে, কারণ এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি টাইপের মাছ রয়েছে, যেটা অন্যান্য দোকানের চাইতে এই নাকায়াতে মাছের কালেকশনটা একটু বেশি থাকে। মাছ ছাড়াও আরো অন্যান্য সব ধরনের জিনিস, মুদি বাজার বলতে মুদি দোকানে যত রকমের জিনিস রয়েছে এবং ফলমূল সবকিছুই রয়েছে এই একই দোকানে। এখানে রয়েছে সামুদ্রিক ঝিনুক এবং স্কুইড। এখানে স্কুইড দুইটা এখানে রাখা আছে, দুইটা ঝুড়ি, এবং প্রত্যেকটা ঝুড়ির দাম রাখা হয়েছে 398 ইয়েন করে। আর এখানে প্রতি পিস ঝিনুকের দাম রাখা হয়েছে 350 ইয়েন করে। ভাবা যায় অনেক বেশি এক্সপেন্সিভ। মাছ দেখতে দেখতে আমার এখানে খুব পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হলো টুনা ফিশ। টুনা ফিশকে জাপানিজ ভাষায় জাপানিজরা মাগুরো বলে। এখানে দুইটাই টুনা ফিশ ছিল এবং দুইটাই আমি নিয়ে নিলাম এবং তাদেরকে দিলাম যে এগুলো যেন একটু কেটে দেয়। মাছ কেটে নেওয়ার এই সার্ভিসটা কিন্তু আপনি এখানে ফ্রিতেই পেয়ে যাবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না। সকাল সকাল আপনার এরকম মাছের দোকানে আসলে ফ্রেশ টাটকা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর যদি এই ধরনের মাছের দোকানে আপনার বিকালের পরে বা সন্ধ্যার পরে এরকম টাইমে আসা হয়, তাহলে অনেক মাছে আপনার এবং মাছ থেকে শুরু করে অন্যান্য জিনিসও অনেক ডিসকাউন্ট থাকে। এখানে যে লাল ফিশটা দেখতে পেলাম, এগুলো অনেকটাই আমাদের দেশের সমুদ্রের যে রিকশা মাছ বলে সেটার মতোই কিছুটা দেখতে, তাই না? আর তাছাড়া আরো অন্যান্য বিভিন্ন রকমের মাছ রয়েছে যে এখানে রয়েছে। এগুলোকে আসলে কি নাম বলে সেটা আমার জানা নেই। আসলে সত্যি কথা বলতে একটা হাসির কথা হচ্ছে গিয়ে, যত রকমের মাছ আছে, সামুদ্রিক বলেন নদীর মাছ বলেন, আমি মনে হয় মাত্র অল্প সংখ্যক মাছের নাম ঠিকঠাক বলতে পারবো, বাদ বাকি আমি এত বেশি মাছের নাম বলতে পারবো না, বাট দেখলেই মনে হবে যে ও আচ্ছা এটা ওই মাছ না, এরকম টাইপের আর কি। এদিকে আমাদের টুনা ফিশ কাটাও হয়ে গেছে এবং আমরা আরো অন্যান্য জিনিসপত্র খুঁজে দেখছি যে আর কি কি পাওয়া যায়। এখানে 1 লিটারের পেয়ারার জুস রয়েছে এই প্যাকেটের মধ্যে। যদিও পেয়ারা জাপানে পাওয়া যায় না বা কোনো চাষও করা হয় না, এই সকল জুসগুলো আসে মূলত বাইরের দেশ থেকে। কোয়েল পাখির ডিম কারা কারা খেয়েছেন এবং খেতে কেমন অবশ্যই জানাবেন। আমার কিন্তু যদিও এখনো খাওয়া হয়নি। এখানে এই 10টা কোয়েল পাখির ছোট ছোট ডিম রয়েছে, যেটার মূল্য হচ্ছে 118 ইয়েন করে। তাছাড়া প্যাকেট প্রক্রিয়াজাতকৃত এখানে যে কোয়েল পাখির ডিম রয়েছে, যেটা শুধুমাত্র আপনি বাসায় নিয়ে এমনিতেই খেয়ে ফেলতে পারবেন, সবকিছু এখানে প্রসেস করাই আছে। যদিও এখানে প্রসেস করা যেটা আছে সেটার দামটা একটু বেশি, 218 ইয়েন করে, এবং যেটা কাঁচা আছে সে কাঁচা অবস্থায় সেটার দাম হচ্ছে 118 ইয়েন করে প্যাকেট। আর এই তো এখানে আমাদের টুকটাক কিছু মাছ সহ বাজার সদাই করা হয়ে গেছে। এখন আমরা ক্যাশ কাউন্টারের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে হঠাৎ করে মনে হলো যে বাইরে যেহেতু প্রচুর গরম, এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নিই, খেতে খেতে বাসায় চলে যাব। অনেকে হয়তোবা ভাবছেন যে আইসক্রিম শুধু 2টো কেন, বাচ্চাদের জন্য কই? বাচ্চারা আসলে এই টাইমে স্কুলে আছে, সকাল টাইমে। আমরা যেহেতু মাছ কেনার উদ্দেশ্যে এসেছি, তাই তারা স্কুলের এই সময়টার ফাঁকে আমরা বাজার সদাই করে নেওয়ার জন্য এসেছি। আমি নিয়েছি আমার পছন্দের একটা আইসক্রিম, ভ্যানিলা স্যান্ডউইচ ওয়েফার আইসক্রিম, এবং আমার জামাই নিয়েছে, তার একটা কোন আইসক্রিম খেতে মন চাইছে, সে কোন আইসক্রিম নিয়েছে। আইসক্রিমটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে আসলে ওয়েফার স্যান্ডউইচ আইসক্রিমটা কীরকম দেখতে। এর ভেতরে কিন্তু আপনার ভ্যানিলার যে ক্রিমটা আছে সেটা দেওয়া আছে, এবং উপরের যে সাইডটা এটা ওয়েফারের মতো, তাই এটার নাম দেওয়া হয়েছে ওয়েফার স্যান্ডউইচ আইসক্রিম। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।